এবার হুগলি গ্রামীণ পুলিশেরও ডিজিটাল মালখানা। বিভিন্ন মামলায় অনেক জিনিস বাজেয়াপ্ত করে পুলিশ। আগ্নেয়াস্ত্র থেকে দামি জিনিসপত্র, মাদকও উদ্ধার করে মালখানায় রেখে দেওয়া হয়। মামলার প্রয়োজনে অনেক সময় আদালতে সেগুলো পেশ করতে হয়। সে কারণে বাজেয়াপ্ত জিনিস হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে পুলিশকে জবাবদিহি করতে হয়। অতীতে পুলিশ যেসব জিনিস বাজেয়াপ্ত করত তা মালখানায় পড়ে নষ্ট হতো, অনেক সময় খোঁজ মিলতো না। বারকোড প্রযুক্তির ফলে সেই সমস্যার সমাধান হবে। যে কোনো বাজেয়াপ্ত জিনিস ভালো করে প্যাকিং করে তার উপর বারকোড লাগানো হয়। পরবর্তী সময়ে কেস নাম্বার দিয়ে বারকোড স্ক্যান করলে ওই মামলায় কি কি বাজেয়াপ্ত করা হয়েছে তা কোথায় রয়েছে সহজেই জানা যাবে। এই ব্যবস্থা গোটা দেশের মধ্যে সব থেকে ভালোভাবে প্রয়োগ করেছে চন্দননগর পুলিশ, তাই তারা প্রথম পুরস্কার পেয়েছে। গত ৩রা এবং ৪ঠা সেপ্টেম্বর মুম্বাইয়ে ই গভর্নেন্সের ২৭তম জাতীয় সম্মেলন হয়। সেখানেই এই পুরস্কার পায় চন্দননগর পুলিশ কমিশনারেট। আর সেই কাজ দেখে অনুপ্রেরণা নিয়ে এবার হুগলি গ্রামীণ পুলিশও ডিজিটাল মালখানা করে ফেললো। আজ পোলবা থানায় যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার কামনাশিস সেন। অ্যাডিশনাল এসপি কল্যাণ সরকার ছিলেন, ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সি ও সিআই ধনিয়াখালী রামগোপাল পাল। পুলিশ সুপার বলেন, পোলবা থানার ওসি নাজির উদ্দিন আলী ২ মাস হলো নিযুক্ত হয়েছেন। তিনি ছোট ছোট করে অনেক কিছু করার চেষ্টা করছেন। তার মধ্যে একটি হলো ডিজিটাল মালখানা। চন্দননগর পুলিশ মালখানার মালকে সংরক্ষণ করা এবং সহজে খুঁজে পেতে ডিজিটাল ব্যবস্থা করেছে। তার মতো করেই পোলবা থানায় মালখানা ডিজিটাল করা হলো। হুগলি গ্রামীণ পুলিশের অনেকগুলো থানা, আগামী দিনে সব থানাতেই এই ব্যবস্থা চালু হবে। কেন্দ্রীয়ভাবেও যাতে নজর রাখা যায় তার ব্যবস্থাও করা হবে। ঘোষ আর কি একজন মানে ও এসেছিল আমার কাছে। তো ও একটা ভলেন্টিয়ার সার্ভিস দেয়, খুব ভালো সার্ভিস দেয়। ইনফ্যাক্ট সার্ভিস মানে ওখানে ট্রাফিকের একটু ও এত ওইখানে এত অনেক দিন ধরে ওখানে ট্রাফিকটা খুব ভালো করে রেগুলেট করে। ওর সাথে দেখা হয়েছিল আমার। তো আচ্ছা, দিস ইজ এ সার্ভিস। ও একটা ভলেন্টিয়ার দেয়। আমরা টাইম টু টাইম, যেটা বললাম আপনাদেরকে আগে, কি কোনো কেউ যদি কিছু করছে আর কি, তো উই ট্রাই কি আমাদের তরফ থেকে আমরা যা সাপোর্ট ওদেরকে দিতে পারি আর কি। তো আহ, আমি আশা করছি যে আমরা এরকম করে উইল বি এবল টু গিভ হিম সাপোর্ট, অ্যান্ড ও এরকম করে ওখানে একটা খুব ভালো করে ওর ট্রাফিকটা একটু রেগুলেট করে। ওর সাথে আমার দেখা হয়েছে, নতুন বছরে দেখা হয়নি। তো মানে হোপফুলি আমার এক আধ মাসের মধ্যে অবভিয়াসলি ওর সাথে আবার দেখা হবে আর কি। বলছি স্যার, ও স্যার কথাও বলতে পারে না এবং ওখানকার মানুষের কাছে খুব প্রিয় ওই ছেলেটি। জানি। হ্যাঁ, এবং ওর পরিবারও বলছিল যে যদি কিছু একটা পার্মানেন্ট কিছু একটা দেখেন, এটার উপরে কমিট করা মুশকিল আছে, বাট লেট মি ট্রাই। আইল ডেফিনেটলি। ও এসেছিল আমার কাছে, আমার ব্যাপারে কথা হয়েছে, আমরা দেখছি। লেট মি সি ইফ উই ক্যান ডু ইট।